শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, আরও 101টা উপাধি আছে, তার বিরুদ্ধে এই মুহূর্তে মেনে নিলাম। কিন্তু শেখ হাসিনা একজন খারাপ মা ছিলেন না। অন্তত এই কুলাঙ্গারের মতন কোনো সন্তান শেখ হাসিনা জন্ম দেয় নাই। ভাই দেখেন, আপনি যেই দলই করতে পারেন, যেই মতেরই হতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে এই ছবিটা যে বার্তা দিচ্ছে এটা আপনার কাছে আনন্দদায়ক, এটা আপনার কাছে মজাদার, তাহলে বুঝতে হবে একজন সন্তান হিসাবে অথবা একজন পুরুষ হিসাবে আপনি কোনোভাবেই আসলে যোগ্য না। প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলোর। কেননা নোংরামির একটা লিমিটেশন আছে। শেখ হাসিনা অন্যায় করছে, তার ফাঁসির রায় হয়েছে, রাষ্ট্রীয় আইনে যদি সম্ভব হয় তার ফাঁসি হবে, সেইটা এক জিনিস। কিন্তু শেখ হাসিনার ছবিতে এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা যেই যুবক এই বেয়াদবি করেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া। তবে রাষ্ট্র ব্যবস্থা নেক না নেক, এইসব ঘটনার জন্য দেখেন একটা কথা আছে বাংলায়, জোশে আয়সা হোশ হারাইতে হয় না। তো এই ছেলের মতন অনেকেই শেখ হাসিনার ছবি নিয়ে আজকের দিনে যখন সময় খারাপ যায়, অনেক কিছুই বাংলাদেশে ঘটে। তবে এই ধরনের নোংরামি অতীতে অন্য কোনো রাজনৈতিক নেত্রীর সাথে আমার মনে হয় না যে এইরকম দুঃসাহস দেখানোর মতন কেউ সাহস পাইছে। রাজনীতির মতো চলছে। বেগম খালেদা জিয়ার শেখ হাসিনা জেল খাটাইছেন, জামাতের অনেককে ফাঁসি দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের অশ্লীল নোংরামি জাতীয় পর্যায়ের কোনো রাজনীতিবিদকে নিয়ে করার দুঃসাহস এই বাংলাদেশ দেখা নাই। এই যদি ট্রেন্ড হয়, এগুলোকে যদি আমরা বাহবা দেই, তাহলে জাস্ট ইমাজিনেশন করেন সরকার পরিবর্তন হলো, এরপরে এইরকম ছবি শত শত হাজার হাজার তৈরি হবে আপনার প্রিয় নেতা নেত্রীর ছবি নিয়ে, বা অন্যদের পরিবারের সন্তান, বউ, অনেক কিছুই এগুলো আছে। তো এখন এই যে ঘটনাটা ছেলেটা করছে, তার নাম ঠিকানা 14 গোষ্ঠীর খবর ইতিমধ্যেই আওয়ামী লীগ নিয়ে নিছে। কারণ তার এলাকায় কি আওয়ামী লীগ করে মানুষ নাই, ছাত্রলীগ করে মানুষ নাই, যুবলীগ করে মানুষ নাই, তারাই তো তার নাম ঠিকানা 14 গোষ্ঠীর ডিটেলস ডাটা দিয়ে দিছে। এখন এই ছেলেটার জন্য তার পরিবার কি বিপদে পড়বে না? মানে সরকার পতন পরিবর্তন বাদ দেন, মানে এই সময়ের মধ্যে তো যদি আওয়ামী লীগ একটা দল, তাই না, তারা এখন কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে, কিন্তু তারা যদি মনে করে যে ছেলেটারে ক্ষতিগ্রস্ত করবে, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, এটা কি করবে না? এখন যদি এরকম ঘটনা ঘটে, এটার দায়ভারটা কার? আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা জেনারেশন চরম লেভেলের বেয়াদব হইয়া আপনারা জন্ম নিচ্ছেন বা বড় হচ্ছেন। আমি অনেকেরই দেখি নামের আগে মোহাম্মদ আছে, মুসলিম আছে, বা অনেকে ইসলামিক দলও করেন, কিন্তু এই ধরনের ছবি বা এই ধরনের অ্যাক্টিভিটিস আপনারা এগুলাকে বাহবা দেন, নিজেরাও এগুলা শেয়ার করেন। তো আপনার আম্মারে নিয়া, আপনার বউরে নিয়া, আপনার বোনরে নিয়া, আপনার মেয়েরে নিয়া যদি এরকম একটা ছবি দেয়, তাহলে আপনার কাছে কেমন লাগবে? দেখেন, শেখ হাসিনার বিষয়টা এই কারণে বললাম যে এই বার্তাগুলো না খুবই খারাপ বার্তা হিসেবে তৈরি হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে 101টা মামলা আরো করেন, ফাঁসিতে ঝুলাই দেন, রাষ্ট্রের আইন অনুযায়ী ন্যায় বিচার যেটা হবে সেটা সে পাবে। আমার এখানে কোনো অ্যালার্জি নাই। অ্যালার্জি হচ্ছে এই ধরনের নোংরামিগুলোকে প্রটোকল করা, প্রশ্রয় দেওয়া। রাষ্ট্রের উচিত অন্তত এই ধরনের অ্যাক্টিভিটিস যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নয়তো ওই যে আজকে আপনি করতেছেন, আপনি সরাসরি করতেছেন না, পরোক্ষভাবে কেউ করতেছে, আপনি দেখে এটাকে হাততালি দিচ্ছেন, বাহাবা দিচ্ছেন, আগামী দিন অথবা এর পরের দিন অথবা এর পরের দিন, হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর, এগুলা ভারী পড়বে, এমনকি সমাজকে যথেষ্ট অশ্লীল নোংরামির মধ্যে ডুবিয়ে দেবে। আমি মনে করি এটা নিয়ে সবার প্রতিবাদ করা উচিত। যদি আপনি আপনার ভিতরে আসলে কোনো সুসন্তানের বৈশিষ্ট্য থাকে, আপনার মা আপনাকে মোরালিজম অথবা নৈতিকতা শিক্ষা দিয়ে থাকে, যাদের মধ্যে নেই তাদের কথা বলে লাভ নাই। ভালো থাকুন।